নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তের কোনো নীতিমালা নেই। মানে সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে এটা দিবে, যে মাইক মার্কা, মাইক দেখছে মাইক দিয়ে দিচ্ছে, মোবাইল দেখছে মোবাইল মার্কা, ট্রাইপড দেখছে ট্রাইপড মার্কা, ওই যে সূর্য দেখতেছে উপরে, তো ওই দেখলাম যে ওখানে সূর্য মার্কাও আছে, মানে উঠন্ত সূর্য মার্কা। তো এখানে দেখবেন কিছুদিন পরে যা মনে হয় যেটা দেখে। এখন কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই, আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করে নাই। আবার গতকাল দেখলাম যে আবার তারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে, এটা আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে। সেজন্য আমরা বারবার আসলে যেটি ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে উইমজেকিলি চলতে পারে না, তার একটা নীতিমালা থাকতে হবে। এটি জনগণের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানকে নীতিমালার ভিত্তিতে কিন্তু চলতে হবে, এটা নিয়মের ভিত্তিতে চলতে হবে। এটা কোনো ব্যক্তি সর্বস্ব একটা মানদাতার মধ্যযুগীয় চিন্তা প্রসূত সিদ্ধান্ত নিয়ে এই সাংবিধানিক প্রতিষ্ঠান চলতে পারে না। তো সেজন্য আমরা যেটি সবসময় ফোকাস করে আসছি এনসিপি, সেটা হচ্ছে আমরা নির্বাচন কমিশনের আসলে নীতিমালাটা দেখতে চাই, যে নীতিমালার ভিত্তিতে তারা মার্কাকে অন্তর্ভুক্ত করে, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা অন্তর্ভুক্ত করে না, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা বাদ দিয়ে দেয়, এই নীতিমালাটা হচ্ছে আমাদেরকে দিতে হবে। এবং এই বিষয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত আমরা আলোচনার মধ্যে দিয়ে নিতে চাই। জনগণ থেকে আমাদের কর্মসূচি আসে, যেন আপনার যখন অভ্যুত্থানের সময় আমরা কর্মসূচি দেওয়ার আগে জনগণ দিয়েছি আমাদের যে মার্কা, আমাদের মার্কা কোনটা আমরা নিব, বা মার্কা আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে যেটি দেওয়া হয়েছে সেটি জনগণ গ্রহণ করছে কিনা, যদি জনগণ গ্রহণ না করে সেটিকে আমরা প্রত্যাখ্যান করব। এখন সেই বিষয়টি আমাদের জনগণ, আমাদের এনসিপি নেতাকর্মী এবং বাংলাদেশের জনতা নির্ধারণ করবে, এবং সেটির ভিত্তিতে হচ্ছে আমরা সিদ্ধান্ত নেব।